ডক্টর বদিউল আলম মজুমদার আজকে বলেছেন, বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে, কিন্তু সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি। তিনি বলেন, ৪৬,০০০ মানুষের মতামত নিয়ে জরিপ করা হয়েছে, এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি। আজকে তিনি আবার বলেছেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচনের কথা মানুষ বেশি বলেছে, অথচ সেটি মানা হয়নি। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? আসলে প্রথম বিষয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কেন, এটার যুক্তিটা কি? এটার যুক্তি এতটুকুই যে আমরা এটা করতে চাই, অথবা ওনারা সেটা চেয়েছেন আগে করতে, কিন্তু করা হয়নি। তো যারা চাইলেন আর যারা করেন নাই, দুইটা তো একই পক্ষ। সংস্কার কমিশনের বদিউল মজুমদার সাহেব আর যারা সরকার, তারা তো একই পক্ষ, তারা তো দুটি পক্ষ না। অতএব যদি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে বুঝতে হবে যে তারা যা বলেন তারা নিজেরাই সেটা করেন না। এক পক্ষ চায় নির্বাচন, স্থানীয় সরকার, আরেক পক্ষ মনে করেছে যে নির্বাচন করা যাবে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আসলে স্থানীয় সরকার নির্বাচন একটা জাতীয় নির্বাচনের আগে করলে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে সেটা অনেক প্রকাশিত হয়ে যেত। কেননা স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৫,০০০ ইউনিয়ন পরিষদ আছে। তো এই ৫,০০০ ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হবে এবং তারপরে আবার উপজেলার যে নির্বাচন হবে, এই সবই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এই নির্বাচনগুলি শেষ করতে গেলে জাতীয় নির্বাচন প্রথমত পিছিয়ে যেত, আর দ্বিতীয়ত যে ধরনের সন্ত্রাস সাধারণ অবস্থা তো এখানে হয়ে থাকে, ওই ধরনের সন্ত্রাসী ঘটনাবলী ঘটার সম্ভাবনাও অনেক প্রবল হতো। এই মুহূর্তে যেহেতু সরকার নিরাপত্তাজনিত কারণে একটু দুর্বল অবস্থানে আছেন, কারণ পুলিশ নিয়ে সমস্যা আছে, এখনো আর্মি আছে, সেক্ষেত্রে বলছিল যে টেস্ট কেস হিসেবে সরকারের করা উচিত ছিল। যারা স্থানীয় সরকার নির্বাচন তো সরকার করেছে, ডাকসু নির্বাচন, এটা এক ধরনের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্যে দিয়ে তারা একদল শিক্ষিত ছেলে মেয়ের নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটু টেস্ট করেছে নিজেদের অবস্থা। কিন্তু আপনি যদি আমাকে বলেন, আমি শুধু সিটি কর্পোরেশনের নির্বাচন হলেই ভালো হতো বলে মনে করি। সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেলে যেটা ঘটতো সেটা হচ্ছে যে বড় জায়গা প্রত্যেকটা সিটি কর্পোরেশন, এবং প্রত্যেকটা সিটিতে একাধিক আসন আছে। ফলে এই নির্বাচনটা করলে দেখা যেত যে জাতীয় পর্যায়ে যে অনেকগুলি আসন নির্বাচনের আওতায় চলে আসতো এবং আমরা দেখতে পেতাম টেস্ট। ঢাকাতে আপনি চিন্তা করেন কতগুলো আসন, তাই না? তারপরে চট্টগ্রামে কতগুলো আসন, রাজশাহীতে আসন আছে, এরকম খুলনাতে আছে। তো এই সিটি কর্পোরেশনগুলি নির্বাচন হলে আমার মনে হয় যে ভালো হতো। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে গেলে সরকার হয়তো ঝামেলাতেই পড়তেন। ফলে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন না করাটা একটি ওয়াইজ ডিসিশন। আর এর পরেরটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনই আসলে এই সরকারের দায়িত্ব, স্থানীয় সরকার নির্বাচন করে না। কেননা দেশে গণতন্ত্র নাই, এবং গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হতে গেলে একটি গণতান্ত্রিক সরকার লাগবে। গণতান্ত্রিক সরকার এসে গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করবে। তাই আপনি সব কিছু তৈরি করে দিয়ে তারপরে গণতান্ত্রিক সরকার এনে দিবেন, এইটা না করে বরং গণতান্ত্রিক সরকারকে এটা দিলে পরে আমরা বুঝতে পারবো যে তারা আসলে প্রকৃত গণতান্ত্রিক কিনা। ধরেন আপনি সব ঠিকঠাক করে গুছিয়ে তারপরে একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিলেন, এরা যে 5 বছর পরে আবার ওই রকম হয়ে উঠবে না অগণতান্ত্রিক, এটার পরীক্ষাটা কে দিবে? 5 বছর তাইলে অপেক্ষা করতে হবে, বা 4 বছর অপেক্ষা করতে হবে। তাহলে এই স্থানীয় সরকার নির্বাচনটা যদি তারা এসে করেন, তাহলে আমরা টের পেয়ে যাব যে আসলে আমরা গণতান্ত্রিক সরকার পেলাম কিনা, এদের মধ্যে ওই জোর জবরদস্তির ইলেকশন করার চেষ্টা আছে কিনা, এদের মধ্যে গুন্ডা পান্ডার জিতিয়ে আনার ইলেকশন করার যে পদ্ধতি সেটা আছে কিনা। তাই আমি মনে করি যে জাতীয় নির্বাচনটা করাটাই বরং প্রায়োরিটি হওয়া উচিত।